আজকাল কোনো কিছুই ভালো লাগে না। অনেক সময় এমন হয় সবকিছু ঠিকঠাক চললেও ভেতরে ভেতরে মনে হয় কোনো কিছুই ভালো লাগছে না। প্রিয় মানুষ, প্রিয় খাবার, প্রিয় কাজ, এমনকি যে জিনিসগুলো একসময় আমাদের খুব আনন্দ দিত সেগুলো যেন ধীরে ধীরে রং হারিয়ে ফেলে। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো অনেক মানুষের মনের কথা। ভাবুন তো, শেষ কবে আপনি মন খুলে হেসেছিলেন? শেষ কবে কোনো কাজ করতে গিয়ে সত্যিকারের আনন্দ পেয়েছিলেন? অনেকে হয়তো উত্তর খুঁজে পাবেন না, কারণ আমরা এমন একটা সময় বাস করছি যেখানে মানুষ বাইরে থেকে যতটা ভালো দেখায় ভেতরে ভেতরে ততটাই ক্লান্ত থাকে। সারাদিন দায়িত্ব, চিন্তা, সংসার, কাজ, মানুষের কথা, ভবিষ্যতের ভয় সব মিলিয়ে আমরা নিজেদের জন্য সময় পাই না। আর ধীরে ধীরে একটা সময় আসে যখন মন চুপ হয়ে যায়। তখন আমরা বলি কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু আসলে কি কিছু ভালো লাগে না, নাকি আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি? অনেক সময় সমস্যাটা জীবনে নয়, সমস্যাটা হয় মনের ভেতরে জমে থাকা চাপের মধ্যে। আমরা কাঁদি না কারণ সবাই আমাদের শক্ত ভাবুক, আমরা কষ্ট বলি না কারণ কেউ হয়তো বুঝবে না, আমরা বিশ্রাম নেই না কারণ দায়িত্বের শেষ নেই। ফলে একসময় মনও ক্লান্ত হয়ে পড়ে। একটা মোবাইল ফোনও যদি সারাক্ষণ ব্যবহার করা হয় তাহলে চার্জ শেষ হয়ে যায়। তাহলে মানুষ কি করে সারা জীবন বিশ্রাম ছাড়া চলবে? আরেকটা বিষয় হলো তুলনা। আজকাল আমরা নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে খুব বেশি তুলনা করি। সোশ্যাল মিডিয়ায় অন্যের হাসি দেখি, সাফল্য দেখি, সুন্দর মুহূর্ত দেখি, কিন্তু তাদের কষ্ট দেখি না। তখন মনে হয় শুধু আমাদের জীবনটাই হয়তো এমন, শুধু আমি হয়তো পিছিয়ে আছি, শুধু আমি হয়তো সুখী নই। কিন্তু সত্যিটা হলো প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু যুদ্ধ আছে যেগুলো বাইরে থেকে দেখা যায় না। যে মানুষটা সবসময় হাসছে সেও হয়তো রাতে কাঁদে, যে মানুষটা সবাইকে সাহস দেয় সেও হয়তো ভেতরে ভেতরে ভেঙে আছে। তাই নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা করা বন্ধ করতে হবে, কারণ তুলনা কখনো শান্তি দেয় না। আরেকটা কারণ হলো আমরা নিজের প্রয়োজনকে গুরুত্ব দেই না। সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের মনকেই অবহেলা করি। সবাইকে সময় দেই কিন্তু নিজেকে সময় দিই না। সবাইকে বুঝি কিন্তু নিজেকে বুঝতে চেষ্টা করি না। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেমন আছি? আমি কি সত্যি ভালো আছি? এই প্রশ্নের উত্তর অনেক সময় আমরা নিজেরাও জানি না, কারণ আমরা এতদিন অন্যদের নিয়ে ব্যস্ত ছিলাম যে নিজের খবর নেওয়ার সময় পাইনি। মনে রাখবেন, সবসময় শক্ত থাকা জরুরি নয়, সবসময় হাসি খুশি থাকা জরুরি নয়। কখনো কখনো ক্লান্ত লাগা স্বাভাবিক, মন খারাপ হওয়াটাও স্বাভাবিক, নিজেকে একটু সময় দেওয়াও স্বাভাবিক। জীবনের প্রতিটি দিন এরকম হবে না, কিছু কিছু ভালো যাবে, কিছুদিন খারাপ যাবে, এটাই জীবন। তাই যদি আজ আপনার কোনো কিছু ভালো না লাগে তাহলে নিজেকে দোষ দিবেন না, নিজেকে অকেজো ভাববেন না, নিজেকে ব্যর্থ ভাববেন না। হয়তো আপনার মন একটু বিশ্রাম চাইছে, হয়তো আপনার ভেতরের মানুষটা একটু যত্ন চাইছে, হয়তো আপনি অনেকদিন ধরে নিজের কষ্টগুলো চেপে রেখেছেন। একটু থামুন, একটু শ্বাস নিন, নিজেকে ভালোবাসুন, কারণ পৃথিবীর সব মানুষ আপনার পাশে না থাকলেও আপনার নিজের পাশে আপনাকেই থাকতে হবে। আর বিশ্বাস করুন, এই খারাপ সময়টাও একদিন কেটে যাবে। যেমন রাতের পর সকাল আসে, তেমনি কষ্টের পরও ভালো সময় আসে। শুধু হাল ছাড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনি যতটা ভেবেছেন তার চেয়েও অনেক বেশি শক্ত মানুষ।